একটা চোরের গল্প বলি। গল্পটা অনেকেরই জানা থাকতে পারে। একজন খুব প্রফেশনাল, ওয়েল স্টাবলিশ চোর, মাস্টার অফ থিফ যাকে বলে, সে দীর্ঘ বছর চুরি করে অনেক সম্পদশালী হয়েছে এবং তার রিটায়ার করার সময় এসে গেছে। তার একমাত্র ছেলে, তার খুব ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী বানাবে, কারণ সে জানে এই পথে অনেক পয়সা অর্জন করা যায় চুরি করে। তো ছেলেটাকে সে অনেক দিন ধরে মেন্টরশিপ করছে, বিভিন্ন টেকনিকগুলো শেখাচ্ছে এবং একটা সময় ছেলেটা তার ভাষ্য অনুযায়ী গ্র্যাজুয়েট হয়েছে এবং একটা সময় আসলো, একটা দিন আসলো, একটা ক্ষণ আসলো, সে ছেলেকে ডেকে বলল যে তোমার অনেক ট্রেনিং হয়েছে, তুমি এখন নিজে নিজে এই পথে নামতে পারবা, কাজেই আজকে রাত্রে হবে তোমার নিজের চুরির প্রথম রাত। তুমি আজকে একা যাবে, আমি একটা বাসাও ঠিক করে দিয়েছি, সেই বাসায় তুমি ঢুকবে, ওখানে অনেক অলংকার আছে, অনেক টাকা পয়সা আছে, তুমি সেই টাকা পয়সা অলংকার ব্যাগের ভিতর ঢুকিয়ে তুমি চলে আসবা। শুধু একটা জিনিস মনে রাখবা, কেউ যাতে তোমাকে না দেখে, এটাই হচ্ছে তোমার প্রথম সাবধানতা অবলম্বন করা, কেউ যাতে তোমাকে না দেখে। সো আজকে যাও, তোমার প্রথম ডেবু যাকে বলে, তুমি এটা করো। আমি তোমার জন্য অপেক্ষা করব, যতক্ষণ তুমি না আসো আমি জেগে থাকবো। কিন্তু সময়টাও একটা খুব জরুরি ব্যাপার জানা জন্য। এই টোটাল চুরির সময়টা হচ্ছে তোমার জন্য 2 থেকে 2.5 ঘন্টা। ছেলেটা সব কিছু শুনে সে চলে গেল। এদিকে বাবা বসে আছে, বসে বসে অপেক্ষা করছে তার জন্য। সময় চলে যাচ্ছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। বাবা শুতে যাচ্ছে না, বাবা পায়চারি করছে, এখনো আসছে না কেন? এতক্ষণে তো তার চোর হয়ে যাওয়ার কথা। বাবা অস্থির হয়ে আছে, সে কি ধরা পড়লো নাকি? এবং সে যদি ধরা পড়ে সমস্ত কিছু শেষ, তার শুরুটাই বৃথা যদি হয়ে যায়, সেই পথে আর যাবে না। অস্থিরভাবে বাবা পায়চারি করছে। খুব ভোর যখন হয়ে যাচ্ছে, দূর থেকে দেখা গেল একজন হেঁটে আসছে। বাবা উত্তেজিত হয়ে বাইরে গেল, দেখলো ছেলেটা খুব আস্তে আস্তে করে হেঁটে আসছে। বাবা অস্থির হয়ে গেল, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। ছেলেটার মাথা নিচে, ছেলেটা ধীরে ধীরে হেঁটে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা বলল, কি হয়েছে? তুমি চুরি করতে পেরেছো? জিনিসগুলো কোথায়? ছেলেটার মাথা নিচু, ছেলেটা কিছু বলছে না। বাবা অস্থির হয়ে যাচ্ছে, কি হলো, কি হয়েছে? তুমি কি ধরা পড়েছো? কেউ কি তোমাকে দেখেছে? ছেলে বলল শেষে, বাবা আমি পারিনি। কি পারোনি তুমি? বাবা আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারিনি। কেন, কি হয়েছে? কেউ কি তোমাকে দেখেছে? ছেলেটা বলল, না বাবা, কেউ দেখেনি। তাহলে সমস্যাটা কোথায়? তুমি সবকিছু নিয়ে আসতে পারলে না কেন? বললো, বাবা আমি বলছি তোমাকে, শুনো। আমি ওই লোকের ঘরে ঢুকেছি চুপে চুপে, সবাই ঘুমিয়েছিল। আমি তার সেফ যে বাক্সটা সেটাও আমি খুলেছি এবং সেখান থেকে আমি সমস্ত অলংকার, সমস্ত টাকা পয়সা নিয়ে আমি ব্যাগের ভিতর ভরেছি। আমি লক্ষ্য করেছি কেউ জেগে ওঠে নেই, কেউ আমাকে
দেখতে পারিনি, কারো ঘুম ভাঙেনি। তো তাহলে কি হলো, কি কোথায় ওগুলো? বাবা, আমি হেঁটে আসছি, ফেরত আসার সময় আমি জানি আমাকে কেউ দেখেনি, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করলাম যে আসলে তো আমাকে দেখেছে। বাবা বললো, কে দেখেছে? প্রতিবেশী কেউ? বললো, না। তাহলে কে দেখলো তোমাকে? বললো, বাবা, আমি লক্ষ্য করলাম সমস্ত গাছ যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো আমাকে দেখেছে, পুরো আকাশটা আমাকে দেখেছে। ওরা চুপ হয়ে সাক্ষী ছিল। বাবা, সেটাও বড় কথা না। হঠাৎ করে আমি অনুভব করলাম আমি তো আমাকে দেখেছি। আমি যে চুরি করছি, আমি তো নিজেকে দেখেছি। বাবা, যেই মাত্র আমি অনুভব করলাম যে আমি আমাকে দেখছি চোর হিসেবে, চুরি করছি, আমি আর ওটা সহ্য করতে পারিনি। আমি ফেরত গেলাম, দরজা খুললাম আবার। আমি সব কিছু রেখে আমি খালি হাতে ফিরে এসেছি তোমার কাছে। বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কেউ আমাকে দেখেনি, কিন্তু আমি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমি যে চুরি করেছি, আমি তো নিজেকে দেখছি। এই জিনিসটা বাবা আমি সহ্য করতে পারিনি আর। আমি মনে হয় না তোমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি এই পথে যাব না বাবা। আমাদের বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যা কিছুই করি না কেন, সেটা যদি কারো ক্ষতি হয়ে থাকে, ঘুমোতে যাওয়ার আগে আমি আমার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। এভাবে যদি আমরা চিন্তা করি, আমরা সত্যিকার অর্থেই কারোই ক্ষতি করতে পারি না। এই গল্পটা আমাকে বেশ নাড়া দিয়েছে, ভালো লেগেছে, তাই এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম।